কলকাতা ইস্কনের ৫৫তম শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব যথাযোগ্য মর্যাদা ও ভক্তি ভরে পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পূজা অর্চনা, আরতি ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। এরপর প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ছেঁড়া পাহারা আচার সম্পন্ন করে রথের দড়িতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার শুভ সূচনা করেন। রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। বৈদিক মন্ত্র উচ্চারণ, হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও ঘণ্টার ধ্বনিতে গোটা পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী ইস্কনের সন্ন্যাসী ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ কামনা করেন। অনুষ্ঠানে ইস্কনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে মহাপ্রভু জগন্নাথের রথের একটি সুদৃশ্য স্মারক উপহার দেওয়া হয়। এদিন তিনি বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি, মানব কল্যাণ ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক, এই প্রার্থনায় তিনি মহাপ্রভু জগন্নাথের কাছে নিবেদন করেন। কলকাতা থেকে স্মৃতি সামন্তের রিপোর্ট, পজিটিভ বার্তা। শুভেন্দু অধিকারী গেল আর রথযাত্রার উদ্বোধন করে এবার আমরা রথ টেনে বাস আমরা গুন্ডিচা পৌঁছবো। জয় জগন্নাথ। এই আমরা যে প্রসাদ ডিস্ট্রিবিউশন আমরা করি, এই প্রত্যেক বছর এটা যবে থেকে রথযাত্রা হচ্ছে 55 ইয়ার্স কন্টিনিউয়াস এই আমরা করে যাচ্ছি। এই ডিস্ট্রিবিউশনে আমরা যেটা আছি, আমরা সবাইকে প্রসাদ পাই যারা এই ভগবানের দর্শনের জন্য আসে আর রথ টানতে আসে। আমরা এই বছরও 8 থেকে 10,000 লোক আমরা ভাবছি, মানে আমাদের মনে হচ্ছে 8 থেকে 10,000 লোক এখানে প্রসাদ পাবেন। অলরেডি 5-6 হাজার লোক পেয়ে গেছি, আরও লোক আসছে। এটা যখন আমরা প্রসাদ আমরা এটা ডিস্ট্রিবিউশন করতে পারছি। আমরা খুব সবাইকে স্বাগত জানাই। আপনারাও আসুন, এবার আসতে পারবেন শনিবারও। যদি এবার না আসতে পারেন, আপনারা আমাদের মার্কেট ময়দানে, যেটা আমাদের গুন্ডিচা মন্দির, ওইখানে যাবেন, ওইখানেও ফ্রি প্রসাদ মিষ্টি ডিস্ট্রিবিউশন হয়। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।